نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين আমরা সবাই জবান খুলে নবীজির শানে আমরা দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ সবাই পারবো তো ইনশাআল্লাহ তাহলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি কার শানে পড়ব নবীর শানে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
مجيد الحمد لله বাইতুন নাজাত জামে মসজিদ আদিনাবাদ ডেলাখানে চারখাই বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মঞ্চে অবশিষ্ট শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, জাতির মুরব্বী মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, আগামী দিনের ইসলাম ও ইসলামের খান্ডারি আমার প্রিয় কলিজার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় আমা ও বোনেরা, শুরুতে আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, যেই মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে সকাল 10টা থেকে নিয়ে এ পর্যন্ত ধৈর্যের সহিত আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সুযোগটুকু দিয়েছেন। এত সুন্দর একটা সামিয়ানার নিচে আমাদের সকলকে আরামের বিছানাকে পিছনে ফেলে এই জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার বসার তৌফিকটুকু মহান মালিক দিয়েছেন। এজন্য আমরা এখানে আসতে পরে বসতে পেরে আমরা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলি। তো আমরা যদি আল্লাহর এই নিয়ামত পেয়ে আমরা খুশি হয়ে থাকি, তাহলে জবান খুলে উঁচু আওয়াজে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। যে বান্দা মহান আল্লাহর শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি যেই নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত আল্লাহ আরো বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, জোরে হয়। তো আমরা আল্লাহর কোন কোন নিয়ামতের মধ্যে আছি আমরা কি জানি? কথা জোরে হয় না? আমরা জানি, জানতাই না খাই সুস্থ অবস্থায় এখানে আইয়া বইছি, এটা একটা নিয়ামত না আল্লাহ? ফাও যদি একটা ল্যাংরা হইতো আইতার লাইনে, কথা জোরে হয় না? ফ্যাট বেদনা ধরলে আইতার লাইনে, বা ডায়রিয়া যদি হইতো আওয়া গেল না, বললেন হুজুর আমার বদ নাই, আর বাথরুমে সারেন না আমারে, দৌড়া দৌড়ি আরম্ভ হইয়া। আল্লাহ যদি যে কোনো একটা অ্যাক্সিডেন্টে ফেলাইতেন আওয়া গেল না। এজন্য আল্লাহ সুস্থ রাখছেন, এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, না হাসিয়া আলহামদুলিল্লাহ। ভাই এখনো জান গিয়া দেখেন কত মানুষ এখনো অ্যাক্সিডেন্টে আছে, হাত নাই, পা নাই, চক্ষু নাই, অনেক মারা গেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ যে আমার সুস্থ রাখছে এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এর চাইতে নিয়ামত আপনার কি? আপনি যদি একবার কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত গণনা করেন শেষ করতে পারবেন? আপনি শেষ করতে পারবেন? কাজেই এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। এখানে মনোযোগ সহকারে বসবেন, যদি আল্লাহ বসার তৌফিক দেয়। সুন্দর করে বসবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলি আমিন। মনোযোগ সহকারে শুনবেন তো? দেখেন এই জায়গাটারে আবার হাসি তামাশার জায়গা, নাচ গানের মতো, হাউজি বাম্পারের মতো মেলায় গেলে আমরা মনে যা চাই তাই করি, ওইটা যেন আমরা না বানাই। ভাই আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলেন আমিন। কারণ ইদানিং কালের কয়েকটা মাহফিল আমি যাই, অনেক জায়গায় দেখছি আপনাদের মতো যুব সমাজগুলা কিন্তু ওই নাচ গানে যেই রকম উচ্ছৃঙ্খলতা করে, প্যান্ডেলে আসিয়া হুবহু ওই আসরটা তার মধ্যে থাকে। কথা জোরে আছে না নাই? প্যান্ডেলে যারা মেয়ের নাচ দিকে সে নিজেও নাচে, ওই জায়গাতে বইয়া বইয়া নিজেও নাচে। নাউজুবিল্লাহ। হইতা না বইতা, ওইটা কি মানুষ? ওইটাকে মানুষ পাওয়া? কথা জোরে হয় না? এটা মানুষ বলা হয় না। তার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এইসব মানুষ বলা হয়, কিন্তু প্রকৃত হাকিকি অর্থে তারা মানুষ বলা হয় না। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا
লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিন এবং মানুষ আমি আল্লাহ বানাইছি, তাদেরকে জাহান্নামে পোড়াই। কোন জায়গায় ভাই? কথা জোরে এখন কোন জায়গায় পোড়াইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ অনেক জিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, অনেক মানুষও আমি আল্লাহ সৃষ্টি করলাম, যাদেরকে দিয়া আমি আল্লাহ জাহান্নামে তাদেরকে পোড়াবো। নাউজুবিল্লাহ কইতা না? কেন আল্লাহ আপনি আমাকে কি কারণে আল্লাহ জাহান্নামে পোড়াইবেন? এক নাম্বার কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ আমাদের ভিতরে কলব দিবেন কিনা? আছে না নাই? আমাদের ভিতরে দিল আছে না নাই? এ মুসলমান ভালো করে শুনবা, পয়গম্বর হাদিস আল্লাহর পয়গম্বর বলেন, একজন বান্দা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে বের হয় তখন ওই বান্দার ভিতরে আমার আল্লাহ যে দিলটা দেয়া দেয়, হুজুর তো আমার ডানে বসা আছেন, ওই তার দিলটা তার কলবটা মহান আল্লাহ দুধের চাইতে আরো কোটি গুণ সাদা বানায় দেয়া দেয়, একেবারে সাদা থাকে। বান্দা যখন একটা গুনাহ করে ওই দুধের মতো সাদা, ওই কলবের ভিতরে একটা কালো ছিদ্র পড়িয়া যায়, কালো একটা ফোঁটা পড়ে। এরপরে বান্দা যখন আর একটা গুনাহ করে আর একটা ফোঁটা পড়ে। কত জোরে এখন ঠিক কিনা? এমন সময় ভাই আমার আল্লাহ এই দিল দিলেন ভালো জিনিস বুঝার জন্য, ভালোটা গ্রহণ করার জন্য। কত জোরে বলেন ঠিক কিনা? অথচ আজকে আমাদের দিলটা এমন পচা হয়ে গেছে, এমন গান্দা হয়ে গেছে, আমরা ভালো কোনটা খারাপ কোনটা ওটা আমরা বুঝি ঠিক আছে, কিন্তু গ্রহণ করি না, স্বার্থে আঘাত লাগে। কথা আসতে হই না কেন? এজন্য আমার আল্লাহ বলার বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমার দিল দিয়েছিলাম সুন্দর, একটা দুইটা গুনাহ করতে 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 এখন দিলটা ঠিককার চাইতে আরো কালো হয়ে গেছে, সিডার চাইতে কালো হয়ে গেছে, একেবারে জংকার পড়ে গেছে। কথা জুড়ে এখন ঠিক কিনা? এখন দিলের জংকার সুরানো দরকার আছে না নাই? এ মুসলমান, দিলের জংকার দিলের ভিতরে যেই না বাকি আমার লেগেছে, নাচ গানা গেলা গাইলাম, আজকে এখানে ওয়াজ হইল, পার্শ্বে জায়গায় আবার মেলাও বইছে, ওয়াজে আমরা বসি না, মেলায় গিয়া 2 ঘন্টা সময় দেই। কত জোরে ওখানে আছে না নাই? ওয়াজে বইতে ভালো লাগে না, বুঝা গেল তোমার দিল পরিষ্কার না, তোমার দিলের ভিতরে ফসা মফিল জমা হয়ে গেছে। কথা জোরে হয়, ফসা মফিলে দুর্গন্ধ বাইর হয়নি। কথা জোরে হয় না? দেখ ফসা মফিল যখন গাড়ির মধ্যে তাকে বেশি দোয়া বাইর হয়, এমন ফসা গন্ধ দোয়া, মানুষ এটার মফিল পাল্টায় না রে। কথা জোরে হয় না? আচ্ছা, এটা গাড়ির ক্ষতি হয় না লাভ হয়? ফুরা মফিল ফসা মফিল গাড়ি তাহলে লাভ না ক্ষতি? আমাদের দিলের ভিতরে দিলটা পচে গেছে, পাল্টানি লাগবো না। কথা বুঝুন না? আমার পাল্টানি লাগবো না। এমন সময় ভাই এজন্য পচা মফিল ওই মেলায় গেলে এটা পাল্টানো যাবে না, ওখানে বয়া লাগবো না। হ্যাঁ বইবা এখানে ভালোই লাগে না, এখানে বালা লাগে না, শয়তানি আমার ধরে আইয়া পচা মফিল পাল্টাইতে তো দূরের কথা, হুজুর বালা লাগে না তো, কারণ ওটা আসলে বেশি। এজন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দিল দিলাম কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝানোর জন্য। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। এ বান্দা ভালো করে শোনো,
চক্ষু দিলাম রে বান্দা, ওরে বান্দা যা যা। ঝগড়া লাগিয়া যখন একজনের চোখে আঘাত করে চোখের পাওয়ার চলিয়া যায়, মারামারি কারণে যখন চোখে আঘাত করে চোখের পাওয়ার চলিয়া যায়, মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার চোখের পাওয়ার কমিয়া যায়, তখন তার সামনে কে আছে দেখতে পারে না। ওরে বান্দা যা হাসপাতালে যা গিয়া দেখ চোখের কত দাম, কথা জুড়ে বলেন ঠিক কিনা? চোখের দাম আছে না নাই? আল্লাহ নিষেধ দিলেন বান্দা ওই চক্ষু দিয়া তুমি তোমার মারে দেখবা, ওই চক্ষু দিয়া তুমি তোমার বাবারে দেখবা, ওই চক্ষু দিয়া তুমি তোমার মেয়েরে দেখবা, ওই চক্ষু দিয়া তুমি তোমার বিবিকে দেখবা, ওই চক্ষু দিয়া তুমি তোমার চাচা, তুমি তোমার নানা, তুমি তোমার ফুফু, তুমি তোমার মামা, তোমার মামিরও দেখতে পারতা। কত জোরে হন না, আর আসতে হবে মামির সাথে ফিরে করা যাইতো না। এই চক্ষু দিয়া তুমি তোমার নিজের সন্তানকে দেখবা। ওরে বান্দা শোনো, ওই চক্ষু দিয়া তুমি বেগানা নারীর দিকে তাকাইতে পারবা না, চাচার ঘরের বোনের দিকে তাকাইতে পারবা না, মামার ঘরের বোনের দিকে তাকানো যাবে না। জুড়ে বলেন নিষেধ দিয়েছেন কে? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহর নিষেধ আমরা মানিনি, সেটা হয়েছে মানুষ। আপনারা তুই বলে দেখলায়নি অমুকের ভুরি আমার ভয়ের সাথে মাথে না, আসে না না হতদিন আসে না না। ও বাবারে বিয়া করে আনছে বড় ভাই, হুরু ভাই সাথে দিকে বেটে ফর্দা করে একটু, এখন দেখা যায় পুরা ওই রাগ দেখলাইনি, কত অহংকার। আমি তার ভাবি আমার সাথে মাথে মা, কথা বলে আসে না নাই? ইয়া ঝামেলা ঝামেলা আছে না নাই? দুলাভাই গেছে হালির বাড়ি, হাইলে মাতার সাথে একটু লেখাপড়া করছে, হাইলে অন ফর্দা করলাম, ও বড় বিপদ নানি হালায় দুলাভাই হালার কোন বাড়ি বিয়া করলাম হালি ও তার হয় ই বাড়ি তার আইটা মানে জানো নি, তোর বইনের বাড়ি দিয়েছিলাম, তোর বই না আমার তার আইলোই না, আর ই হুর বাড়ি যাইতাম না। কত বিয়া বাঙ্গাই রকম অভিযোগ লিয়া আছে না নাই? নিতাই না আপনার আমরা কত বিয়াতে বাঙ্গে। এ বেটা বদমাইশ, তুই বিয়া করছ তোর বউরে, তোর হালির দিকে নজর কি কথা জোরে বলে রে? হাইলে ফর্দা করা আর তোমার বউরে ফর্দা করাও, কথা জোরে ঠিক কি না? কাজে আল্লাহ সব দুজন তোমার বউরে দেখা লাগে, হালিরে দেখা লাগে। হ্যাঁ তো হালিরা না দেখলে ঝগড়া লাগো, বুঝা গেল মিডিয়া অর্ডার থেকে অর্ডার বেশি নাকি? হ্যাঁ হে রে, নিজের বাড়ির হাড়ল ভালো লাগে না, পরের বাড়ির হাড়ল সিঁড়ি করে খাইতে ভালো লাগে মানুষের। কথা হই না জুড়ে হন, দেখবেন ঈদের সময় নিজের বাড়ি পিঠা মজা লাগে না, আর একবার দাওয়াত গেলে দেখবেন প্লেট শেষ, প্লেট শেষ না, মুখ রুচি নাই, রুচি নাই মুখ, প্লেট সামনে খালি গেল, রুচি নাই। নফাতুল আরো কথা ঘটনা আছে, হুজুর তো আছে নফাতুল আরো। তো আল্লাহর এক বান্দা যাইতেছে ডাক্তার খান, তো পাশে এক বন্ধু তাই লাগাল পাইছুন, বন্ধু কই যাইতা? ডাক্তার খানা। তাইও যদি ডাক্তার খানা যাইতা আমার বাড়ি তো ভাসে না, তো যাইবাই গেলে একটু চা খাওয়াই দিলে। বন্ধু বহুত দিন পর দেখা হয়েছে, হাই রে বন্ধু আইও যাই। এখন গেছে বন্ধুর বাড়ি, রুটি দিছে 3টে, তারপর বন্ধু একটা মিনিট বাড়ছে, আমি বাজি টানিয়ে দিলাম। ও আল্লাহ 1 মিনিট গেছে না, বাজি আনতে তো রুটি নাই। এখন ওই যে দুস্থ বাজি রুটি দেওয়া কত হয়ে গেছে, বাজিটার উপরে তুফান চালাই না, আমি রুটি আন না। ও আল্লাহ, এখন রুটি আনাতকে বাজি নাই। কয়েকবার এরকম দুস্থের খামতার বিনাশ, দুস্থের বিপক্ষে কিতা হইল, এটা দেও আনছো না মানুষ আনছো, মাতিস না, ইজ্জত সমান সব যাই মারতাম না নি, রুটি দিলে বাজি নাই, বাজি দিলে রুটি নাই। এটা কিতা, এটা সেটা কিতা? দুস্থ কোন ডাক্তার দাঁড়াইতেছি কে? ও দুস্থ কই যাইতা? দুস্থ মুখ রুচি না, এলে ডাক্তার দাঁড়াইতা। নাউজুবিল্লাহ। বন্ধু দুস্থ রে, এই যে অবস্থা তোর যাইতা, যাওয়ার সময় রাস্তার একটা শর্ট আমি বইয়া দিলাম, এটা তো লম্বা শর্ট রাস্তা, ওই দিকে যাইতা। এলে আমরা রুচি, আমরা রুচি এখন না ফাঁকি ঢুকছে, না ফাঁকি জুড়ে বলেন ঠিক না? আমরার মেজাজ গান্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতা না? অনেক লম্বা কথায় কথা ঠাইন, সামনে রোজা আইতেছে না,
ইফতারি, এবারে বিভিন্ন দিক দিয়ে আমরা সিলেটের মধ্যে একটা প্রথা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন প্রথা থেকে আমাদেরকে হেফাজত করে চলে বলেন আমিন। আমি যে আয়াত পড়ছিলাম আমি প্রাসঙ্গিক ডুবে গেছি আর বুঝছেন নি? তো বলতেছিলাম আল্লাহ বলতেছেন চক্ষু দিলাম বিবিরে দেখার জন্য, মারা দেখার জন্য, হালাল যেটা তোমার জন্য ওইটা দেখার জন্য, যেটা তোমার জন্য আমি হারাম করছি ওইটা দেখার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওরে বান্দা শুনো, আমি আল্লাহ তোর দুইটা কান দিলাম রে বান্দা। কানের আওয়াজ না থাকলে সমাজে তোমার খাল্ল হইব, বদির হইব, হাত খাল কত জোরে হন্ডে কিনা। কানের আওয়াজ না থাকলে বিবির কিতা বলে, বিবি কি বলে কিছুই শুনবা না। গ্রামের মানুষ তোমাকে কি বলে কিছুই শুনবা না, কত জোরে বলেন ঠিক কিনা। আমার আল্লাহ বলেন বান্দা ওই কানটা আমি দিলাম নাচ গানের আওয়াজ শোনার জন্য না, বেগানা নেরীদের আওয়াজ শোনার জন্য না, বাবির আওয়াজ শোনার জন্য না, মামাতো বোনের আওয়াজ শোনার জন্য না, চাচার বোনের আওয়াজ শোনার জন্য না, খালাতো বোনের আওয়াজ শোনার জন্য না, তোমার বাবা মা আদরের বিবির আওয়াজ শোনার জন্য, ঠিক কিনা। এরপরে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কথা যারা মানে না, যাদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইবো, ওই তিনটা গুণের অধিকারী যারা হবে, যাদের কাছে এগুলার কোনো আমানতের খেয়ানত যারা করবে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইবো। কেমনে জ্বালাইবো বুঝেননি? আমার আল্লাহ এবার বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলেছেন ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জানোয়ারের মতো না, এর চাইতো আরো নাউজুবিল্লাহ কইতা না। উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন ওরা উলাইকা হুমুল গাফিলুন, ওরা তো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বরং বালহুম মাদাল এর চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন, তারা সবাই অন্ধের মতো গাফেল, সবাই গাফেল। মানে দুনিয়ার খবর আছে কিন্তু আল্লাহ এবং আখিরাতের কোনো খবর তাদের কাছে নাই, ওরা রাখার চেষ্টাও করে না। আছে না নাই? কতজন আছে না নাই? এর জন্য ভাই আমরা সর্বদা শুকরিয়া আদায় করবো কার? আর একটু আসতে হন কার? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আনছেন কে? আর একটু জোরে বলেন কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের মরণ দাতা কে? হায়াত দেনেওয়ালা কে? আমাদেরকে সুস্থ রাখছেন কে? আমাদেরকে মেলা থেকে, হাউজি বাম্পার থেকে, নাফাকি থেকে, নষ্টামি থেকে, রাস্তায় ঘোরাফেরা করার কাছ থেকে, গুনার কাছ থেকে আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইছেন কে? আর একটু জোরে বলেন কে? কাজে আল্লাহ আমাদের উপর খুশি না বেজার? এখন আপনারা উঠতে গিয়ে আল্লাহরে বেজার কথা চাইন তো, কথা জোরে বলেন না, বেজার কথা চাইননি? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। তো তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাইলের লম্বা দুইখানা আয়াত। আমাদের প্রত্যেকের বাবা মা আছে না নাই ভাই? কার কার বাবা মা দুনিয়াতে নাই? একজন অথবা দুজন নাই? কার কার নাই? হাত নামান। আমারও তো একজন নাই, আমার বাবা নাই, আম্মা আছে। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতে সরাসরি নির্দেশ দিবেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নির্দেশটা কার? আল্লাহর নামটা জোরে নিয়ন, দিলে যত জংকার আছে এগুলো ছুটাই দিবে কে? আল্লাহর নাম নিলে দিলে যদি শান্তি লাগে বুঝবেন আপনার দিলে যদি শান্তি লাগে বুঝবেন আস্তে আস্তে দিলটা পরিষ্কার হইতেছে। সুবহানাল্লাহ। আর যদি বুঝেন যে আল্লাহর নাম নিলে কষ্ট লাগে, নিতে চান না, বুঝবেন আপনার চাক্কা ঘুরেন না, মানে এটা এমন জংকার পড়ছে, এটার আত্রাদি বাইরিতে জংকার চুরানি লাগবো, এরপরে বালা মফিল দিয়া এরপরে ঘুরানি লাগবে। কথা জোরে হইন না, কথা জোরে হইন।
এখন আত্র দি বাড়ি আমি দিমনি না, কোনো বড় কোনো বুজুর্গের কাছে যাওয়া লাগবে। বুজুর্গের কাছে গেলে বুজুর্গের যখন তাওয়াজ্জু তোমার কাছে পড়বে, ওনার সাথে যখন উঠা বসা করবেন, কথাগুলো মানবেন, আস্তে আস্তে দিলটা পরিষ্কার করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আর মা বাবার কথা মতো চলবেন। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিবেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বাংলা ভালো করে শুনবা, আমি আল্লাহর সরাসরি আদেশ হলো তুমি যেন তোমার মার উপরে বাবার উপরে ইহসান করো। জোরে বলেন কি করো? আমি কিন্তু আয়াতের প্রথম অংশ বলি নাই, সময় ওইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আল্লাহর নির্দেশ হলো, ওরে সন্তান তুমি তোমার মা এবং বাবার উপরে ইহসান করো। কথা রাখা আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজে স্বয়ং ইহসান কেমনে মামার উপরে করবেন, কিভাবে মামার কথা মতো চলবেন, মা যদি আপনার সামনে থেকে কেমনে চলাফেরা করবেন, কথা বলবেন, ইহসানের ব্যাখ্যা মহান আল্লাহ সংক্ষিপ্ত আকারে আমার আল্লাহ পরবর্তীতে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বারা বললেন, ওরে বান্দা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। এ বান্দা তোমার সামনে তোমার মা অথবা বাবা দুইজন থেকে একজন যদি জীবিত তুমি পাও, দুইজন থেকে একজন যদি তোমার সামনে হাজির থাকে, অর্থাৎ দুজন অথবা একজন যদি তোমার সামনে তারা হাজির থাকে, ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হে বান্দা ভালো করে শোনো, আমার আল্লাহর অর্ডার হলো তোমার বাবা মাকে তুমি এমন ভাবে কথা বলিও না যেই কথা শোনার পরে তোমার বাবা মা উফ শব্দ বলে। অথবা মুফাসসিরিনে কেরাম আরেকটা কথা বলেন, তোমার বাবা মা যদি বুড়া হয়ে গেছে, তোমার বাবা মার উপর তুমি অসন্তুষ্ট হইয়া তুমি নিজে উফ শব্দ বলিও না, কারণ তোমার বাবা মার দিলে কষ্ট লাগবে, ঠিক কিনা? ওয়ালা তানহারহুমা, তোমার বাবাকে দমক দিও না, তোমার মাকে দমক দিয়ে কথা বলা যাবে না। এই কথাটা বলছেন আমাদেরকে কে? আর একটু শুনে বলেন কে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ এবার বললেন, মা বাবার সঙ্গে নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। সুবহানাল্লাহ, জোরে বলেন ভাই। আল্লাহ বলেছেন, বিনয়ের পাকা তোমার মা বাবার সামনে তুমি বিছিয়ে দাও। এর অর্থ হইল তোমার বাবার সামনে এমন ভাবে তুমি দাঁড়াও, জোরসোর হয়ে দাঁড়াও, ভদ্র ভাষায় দাঁড়াও, নম্র ভাবে দাঁড়াও। এমন ভাবে দাঁড়াইও না যে বেড়া বেড়া ভাব লাগে তুমি যে বেড়া এমনি কত জোরে কন্যা কাজে আর বাবা মার দামে দাঁড়াইয়া বেড়ালার পরিচয় দেওয়া লাভ নাই, এটা দরকার না। নিষেধ দিচ্ছেন কে? আল্লাহ নিজে বলতেছে, বাবা মার সামনে যখন তুমি দাঁড়াইবা, জোরো সোরো হয়ে দাঁড়াইবা, বিনয়ের পাকা বিছিয়ে দিবা, নম্র ভদ্র একবারে বিনয়ের সহিত তুমি দাঁড়াইবা, যাতে তোমার বাবা দেখে বলতে পারে আমার ছেলেটা ভালো ভদ্র। সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমনি দাঁড়াইনি, একেবারে বাপের সামনে ঠ্যাঙ্গুর উপরে ঠ্যাং তুলে দাঁড়ায়, কত সর্দি হইছে মানে আর আছে না নাই? বাপরে গুরু দূরা দূরে তুমি বুড়া মানুষ হয়ে গেছো, তুমি কি তা বুঝো? তুমি করো যাও, করো যাও, আছে না নাই? কথা হয় না? ও বাবা রে, বাপের নিজে না খাইয়া তারা খাওয়াইছিল, তার মাথা মুড় হয়ে গেছে, বাপের থেকে হে বেশি বেশি না। বাবা যতই বুড়া হোক, বাবা যতই বৃদ্ধ হোক, বাবা তো বাবাই। সুবহানাল্লাহ হইতা না? আরে বাবা বাবা,
বাবা মারা যাওয়ার পরে দেখবেন আসমান বোঝা খালি, মাথার উপর আর ছায়াও নাই, কিচ্ছু নাই, খালি 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 লাগে। কথা ছিল ঠিক কিনা? আর বাবা যতদিন আছে তোমার বেঠাগিরি আছে, তোমার বাহাদুরি আছে। বাজারে সরকারি বাজারে যেসা একজন এই চিল্লাছে না, টামচাই মারি গেল, কোন সাহসে কথা কইছো? বাবা আছে, কারণ জানানি বাবা রাতের গে তার হাওয়া তো দিরা বাতিজা আমার ছেলে ভুল বলিছে, মাফ করে দিলাম, শেষ। সুবহানাল্লাহ হইতা না, কিন্তু যখন বাবা থাকতো না ঘর থেকে বাড়ি তার বাড়ি, কত জোরে হইনি আপনারা? বাবা যখন থাকতো না তখন ঘর থেকে বাড়ানোর সুযোগ আছে তোমার, ঘর থেকে বাড়ালি হে ধরে লিব, আমনে ধরে লিব, এই কি তা আয় আমার দা আমারে দিছলে এখন তুই লো আছে না নাই? এজন্য বাবার সম্মান দেওয়ার কথা বলবেন। নিজের মাথা মুড়া হয়ে গেলে কি বুঝিলেন আমি বেশি বুঝি, মাথা মুড়ার আলামত বেশি বুঝার আলামত না। কথা জোরে এখন ঠিক কিনা? আমার দেশে মাথা মুড়া হল আসুননি, ওতার মাথা তো আল্লাহ কি এই তো ঢুকে না, করতে করতে মাথা স্টেডিয়াম মারাই চুল নাই, খালি দোয়া উড়ি, দোয়া টুপি রাখা যায় না মাথা, আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই? এরকম মানুষ আছে না? পড়তে পড়তে চুল শেষ, এক গুছো চুলও নাই, এখন টুপি মাথা দিলে তার ভাই ভাই প্রেসার উঠি দেয়, হাই প্রেসার। আমরা টুপির উপরে আবার ভাগরি ভাগরি আবার রুমাল দেই, আমরা উঠে না কেন? আমরা মাথার হাই প্রেসার উঠে না কেন? বুঝা গেল এটা হালাল খানা নাই। কথা জোরে এখন ঠিক কিনা? আমার হাত আপনারা বুঝুন নিতে, বুঝা গেল চাচার ফেরা হালাল খানা না, এখানে হালাল খানা এটা কাশি আছে না? হালাল খানা ফেরত থাকলে মাথা গরম হয় না, টুপি মাথা দিলে মাথা গরম হয় না, বুঝছেন? এজন্য বাবার সঙ্গে মার সঙ্গে নম্র ভাষায় কথা বলবেন। আল্লাহ বলতেছেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা ভালো করে শোনো, ও যুবক ভাই, আজকে তোমার বয়স 15 হয়ে গেল, তোমার বয়স 20 বছর হয়ে গেল। একটা সময় তুমি ছিলে 1 মাসের সন্তান, 1 দিনের সন্তান, 2 মাসের সন্তান, যেই সময় তুমি কথা বলতে পারতে না, যেই সময় তুমি হাঁটতে পারতে না। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এমন একটা সময় তোমার ছিল যেই সময় তুমি খাইতে পারতে না, কারণ এমন কোন খানা নাই যে খানা তোমার মুখে দেওয়া যায় একমাত্র মায়ের স্তনের দুধ ছাড়া। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তোমার ছোট কালের কথা আমার আল্লাহ স্মরণ করাইয়া দেয়। ওরে বান্দা শুনো, ভালো করে শোনো, তুমি যখন ছোট ছিলা তোমার বাবা তোমাকে কত আদর করেছে, কত মহব্বত করেছে। তুমি যখন ছোট ছিলা তোমার বাবা নিজে না খায়া তোমার খাওয়াইছে। তুমি যখন ছোট ছিলা তোমার বাবা তোমার মা নিজে না পিন্দিয়া তোমার পোশাক পিন্দাইছে। জুড়ে বলেন কি ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই যখন ছোট ছিলা, যখন তুমি হাঁটতে পারতা না, তখন বাবা তোমার হাতে ধরায়া ধরায়া হাঁটাইছে, হাঁটা শিখাইছে। যখন তুমি সাঁতার শিখতে পারতা না, বাবা পানির মধ্যে নামিয়া তোমার সাঁতার শিখাইছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ঠান্ডার সময় যখন তোমার পোশাক নাই, তোমার জবান তো খুলে নাই, বলতে পারো না বাবা ঠান্ডা আমার লাগে, আমার পোশাক আনিয়া দাও। বাবার 2 মাস আগ থেকে টেনশন, আমার সন্তান ছোট, ওই ঠান্ডার সময় ঠান্ডা লাগলে আমার তো কষ্ট হবে, উসমানিতে নিয়ে যাইতে হবে। তাহলে 2 মাস আগে বাবা নিজের টেনশন না করিয়া তোমার টেনশন করিয়া তোমারে পোশাক কিনা দিছে। জুড়ে বলেন ঠিক কিনা? দিছুন না তোমারে কিনা? কথা জুড়ে হন না? এই সময় কইতার ভাই নেই, সেটা কইতে পারি না, কইতার ভাই খাবে এই সময় খালি গেদা আসলা তো গেদা একবারে ছোট, একবারে ছোট ছিলা, কি বলতে পারবা বাবা কি মেহনত করেছে তোমার পায়ের তালা থেকে মাথা পর্যন্ত। এমন কোন জায়গা মনে হয় খালি নাই যেই জায়গায় বাবা মা সুমা দিদি দিতে রাখছে না। কথা জোরে এখন ঠিক না? আরে মুসলমান ভাই ভালো করে শুনবা, ঠান্ডার সময় যেই বাপ তোমার স্তনে চোখের মুখ লাগায়, মার স্তন টানতে
টানতে সন্তান যখন মায়ের স্তনে মুখটা লাগায় অটোমেটিক মায়ের শরীর দুর্বল হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? ওরে বান্দা শোনো, যখন মায়ের শরীর দুর্বল হয়ে যায় অটোমেটিক মায়ের চোখে ঘুম আসে। আর বাবা তো আগেই ঘুমিয়ে গেছে। এর কারণ হলো বাবা সারা দিন তোমার খানার জন্য, তোমার পোশাকের জন্য, তোমার মার খানার জন্য, তোমার ভাইয়ের খানার জন্য সারা দিন বাবা সিএনজি চালাইছে, আর না হয় বাস চালাইছে, আর না হয় মানুষের বাড়িতে কামনা দিছে। একজন মানুষ সারা দিন যখন কষ্ট করে তখন ওই মানুষটা বিছানায় পড়তে দেরি হয়, ওই মানুষটার চোখে ঘুম আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। ঠিক কিনা? কথাগুলো আমার বুঝুন না আপনারা। এটা বালা লাগতো না, বালা লাগার কথাই তা না, এটা বালা লাগার কথা না, বুঝছেন? মা দুর্বল হয়ে যায়, কারণ সন্তান যত স্তন টানে মার শরীর ঝিনঝিন ঝিনঝিন করে দুর্বল হয়, মার চোখ লাগে যায়। এমন সলমানা ভাই, রাত্রে 2টা, রাত্রে 3টা, রাত্রে 4টায় যদি সন্তান প্রস্রাব করে দেয় মার ঘুমটা ভাঙ্গে কি ভাঙ্গে না? এ কথা জুড়ে বলেন, মার ঘুম ভাঙ্গে কি ভাঙ্গে না? মার টেনশন উঠিয়া যায়। আমি এই মুহূর্তে যদি আমার সন্তানের প্যান্টটা আমি না বদলাই, আমার সন্তান নিচের কাপড়টা আমি না বদলাই, আমার সন্তানের ঠান্ডা লাগিয়া যাবে, আমার কষ্ট হবে। জুড়ে বলেন ঠিক কিনা? মা দুর্বল শরীর নিয়া রাত্রে 3টার সময় ওই মা এবার ঘুম থেকে উঠিয়া সন্তানের প্যান্ট বদলায়, সন্তানের বিছানা বদলায় দেয়। মার কষ্ট হয় কি হয় না? কথা জুড়ে বলেন, কষ্ট হয় কি হয় না? এর মুসলমান ভাই শোনো, তারপরেও পৃথিবীতে এমন কোন মা আপনারা দেখছেননি, এমন কোন বাবা আপনারা দেখছেননি রাত্রে 2টার সময় মার বুকে সন্তান প্রস্রাব করে দেয়, বাবার বুকে সন্তান পায়খানা করে দেয়, বাবা মা সন্তানটাকে ঢিল মারিয়া উঠে মারিয়া ফালাই দিছে। সন্তান আছে? বাবা মা আছে? বাবা বলে আমার সন্তানেরা আমার বুকের সঙ্গে মিশিয়ে দাও, আমার সন্তানের শরীর যেন তাড়াতাড়ি গরম হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারও সন্তানটা এরকম করে যাতে সন্তানের শরীরটা তাড়াতাড়ি গরম হয়। আর আমরা আছে কিতা করি? বুড়া বেড়ারে বা তারা দিন মেহনত করে আইলাম সার খাই বাজার থেকে, আর বুড়া বেড়া খাওয়াইতে খাওয়াইতে সেটা বাড়িটা গরম করে ফেলাইতে আমার ঘুম লাগে না। নিমক হারাম আছে নাকি? কথা যেরকম আসেনি, এরকম নাদানা আসেনি দুনিয়ায়। আরে বুড়া মানুষটা খাওনি আইব, তুমি বুড়ো হইলে দেখো তোমার খাওনি সাথে ওজু জুটবো। কথা যেরকম আসে না? না। এবার দেখা যায় সন্তান উল্টা হয়ে যায়। আল্লাহ বলেন কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান, তুমি তোমার ছোট কালের অবস্থার দিকে তুমি একটা বার তাকাও। তোমার বাবা মা তোমাকে কেমন ভালোবেসেছে, তোমার বাবা মা তোমাকে কেমন মহব্বত করেছে, অথচ ওই ছোট্ট অবস্থায় সন্তান বাবা মার কথার দিকে না তাকাইয়া, বাবা মার দিকে না তাকাইয়া সে আরো বিরক্ত হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, বিরক্ত হইবাই তো আল্লাহর গজব দুনিয়াতে তোমার উপরে পড়ব। কথা জোরে বলেন ঠিক কিনা? বাবা মার ওই নিয়ামত যদি অস্বীকার করো, বাবা মা তোমাকে কি করেছে এটা যদি তুমি অস্বীকার করো, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে কি পারে না? ভাই আপনার ঘুম লাগিয়েছি, ঘুম লাগলে হয়ে যায় ইনশাআল্লাহ, সমস্যা নাই। কারণ ঘুম লাগার কথাই আর শরীর দুর্বল হওয়ার কথা সকাল 10টা থেকে পর্যন্ত, এটা আমরা বুঝি। তবে খেয়ে কতটুকু সময় কেন দিয়েছি এটা তো আমরা জানা আছে না। কথা জোরে বলি না, খেয়ে কতটুকু সময় জাকাত দিয়েছি এটা আমরা মোটামুটি জানা আছে, এটা তো আমরা জানি। তো বলতেছিলাম সাবধান, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। বেয়াদবি করবে তো আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা শুনে বলেন ঠিক কিনা? আমরা কি মা বাবার সঙ্গে বেয়াদবি করে দুনিয়া এবং আখিরাত নষ্ট করতে চাই ভাই আমরা? কথা শুনে হন না, সাবধান। মনে কইরেন না বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, বাবা কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না। ও
ও ভাই বাবার জবান বন্ধ, মার জবান বন্ধ, দিল তো খোলা আছে। কথা জোরে মানে দিল খোলা আছে নি? সাবধান, এমন কোন কথা বলবেন না, এমন ভাবে চোখ মা বাবার দিকে দিবেন না যেই চোখ দেওয়ার কারণে, যেই কথা বলার কারণে, যেই হাঁটার কারণে যে বাবার দিলের ভিতরে কষ্ট লাগে। হায় রে হায়, আজকে একই জায়গায় একটা সপ্তাহ আমি ঘুমায় থাকতেছি, আমার জায়গায় প্রস্রাব করি, জায়গায় পায়খানা করি, আমার সন্তান একটা বারও তো আমারে জিজ্ঞেস করলো না। এরকম কথা বাবা ভাবতে পারে কি পারে না? কথা জোরে মানে পারে কি পারে না? ভাবতে পারে। কাজে বাবাকে যে জিজ্ঞেস করবে, বাবা তোমার চা খাওয়ার টাকা আসেনি, অথবা তোমার বন্ধু বান্ধব নিয়ে বাজারে আপনি যাবেন, টাকা পয়সা দরকার নেই, অথবা তোমার গ্যাসের ওষুধ লাগবে, ডায়াবেটিসের ওষুধ লাগবে, অথবা তোমার শীতের কাপড় লাগবে, বাবা তোমার লঙ্গি দরকার, অথবা পাঞ্জাবি দরকার, অথবা একটা গেঞ্জি আসেনি বা টুপি আসেনি, এগুলা যেখানে দরকার আছে না নাই? আল্লাহ সুদ আলাদা স্মরণ করে কয়, ও সন্তান, সুদ অবস্থা তোমার বাবা তো তোমার এরকম দেখে 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 সব কিনে দিছিল, নজর রাখছে। আজকে আমি আল্লাহ, তুমি বুড়া হই, তুমি যুবক হইছো, তোমার বাবা বুড়া হয়ে গেছে, একদিন তুমি ছিলে দুর্বল, তোমার বাবা ছিল সবল, আজকে তোমার বাবা হইছো দুর্বল, তুমি হইছো সবল। কাজে ওই অবস্থান আমি স্মরণ করে দিলাম, সাবধান, বাবা মার উপরে তুমি রহম করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বাবা মার উপরে আমরা বাবা মার দিকে তাকানোর দরকার আছে না নাই? কথা জোরে আছে না নাই? আমার ভাইয়ারা ভালো করে শুনবেন, এই দুনিয়াতে যদি বাবা মার দিকে নজর না রাখেন, আসমানের আযাব আসতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, আসতে পারে কি পারে না? এমন সময় ভাই ভালো করে শুনবেন, আল্লাহর একজন বান্দা একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা তার একটা মাত্র সন্তান, একমাত্র সন্তান, ওই সন্তানটাকে বাবা এবং মা লেখাপড়া করাইতে যে স্কুলে লেখাপড়া করায়, ওই বাবা মানুষের বাড়িতে কামলা দেয়, মানুষের বাড়িতে মাটি কাটার কাজ করে, মানুষের বাড়িতে এবার ধানের কাজ করে, মানুষের বাড়িতে এবার বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করে, ওই টাকা এবার সন্তানের পড়ালেখার কাজে বাবা এবং মা খরচ করে। এমন বাবা মা দুনিয়াতে আসেনি, আসেনি। ইজাত বাবা মা ভাই ভাই যারা বাবা মা মাদ্রাসা ছেলেরে পড়ায়, ওই রকম বাবা মা ভাই দেখবা ইনশাআল্লাহ হয়ে দিলাম। এটা সার্থক হয়, লেখাপড়া সার্থক হয়। বাবারে বৃদ্ধাশ্রমে ভাড়াইতো না, মারা বৃদ্ধাশ্রমে ভাড়াইতো না। কত জোরে ঠিক কিনা? আমার ভাইয়ারা, এবার বাবা সন্তানটাকে লেখাপড়া করাইতে করাইতে ওই সন্তানটা ছিল ভালো মেধার অধিকারী সন্তান। ওই সন্তানটা এবার প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে ভালো রেজাল্ট করে এবার কলেজে গেল। ওই সন্তানটাকে আমার আল্লাহ মেধা সুন্দর করে বানায় দিয়েছিলেন, দোয়া ছিল বাবা এবং মার। সুবহানাল্লাহ কইতা না? আর একটু জোরে হন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ভালো বল, মুসলমান শুনো, বাবা মার দোয়া সারা দুনিয়াতে উন্নতি করা যায়। এই দুনিয়াতে বাবার দোয়া ছাড়া, মার দোয়া ছাড়া ইউরোপ যাইতে পারবে না, আমেরিকা যাইতে পারবে না। বাবা মার দোয়া যদি না থাকে, কথা জোরে হন ঠিক না? আপনারা তো বিয়ানী বাজারের মানুষ, গোলাপগঞ্জের এলাকার মানুষ, জকিগঞ্জের মানুষ, শুধু লন্ডন আর আমেরিকা। কথা জোরে হন না তো? আর হুজুরে হন, আমার এক বন্ধু আছে, আমার ভাই, বন্ধুখানে আমার ভাই হুজুরে চিনবা, জুনেল আহমদ কোন টিগর ভাড়া আলীনগরে, আমার লাগি তার জান ইগন আইছি না, ওই কথা হইছে। এত মানে আপন ভাইয়ের চেয়ে তো মহব্বত আমার। আলহামদুলিল্লাহ, আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, আমিন। তো এটা মনে কইলেন না আলিমুল সাথে মহব্বত রাখলেই যে খালি বান দিলাই। আমরা তো আজকে জেহান বসে গেছে, খালি ধারণা খারাপ। আমার ভাইয়েরা, ওই সন্তান এবার কলেজে গেছে, কলেজ থেকে এবার ভার্সিটিতে গেছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বাবা মা খুশি না বেজার হইছে? এমন সময় ভাই এবার বাবা খুশি হয়ে গেছে, মা খুশি,
আমার সন্তানটা ভালো রেজাল্ট করে এবার ইউনিভার্সিটিতে গেছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ওই সন্তান এবার ওই জায়গায় যখন ইউনিভার্সিটিতে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে উদাহরণ আমি দিলাম, ওই ইউনিভার্সিটি যখন সন্তান লেখাপড়া করতেছে, করতে করতে লেখাপড়া শেষ করে ওই সন্তানটা কারণ ভালো মেধার অধিকারী ওই জায়গায় একটা চাকরি নিয়ে নিছে, ভালো একটা চাকরি যে অফিসে নিছে আল্লাহর বান্দা এখানে আরেকটা মেয়ে, সুন্দরী মেয়ে চাকরি করে, একজন আরেকজনের বস, একজন আরেকজনের সরাসরি দেখা হতে হতে এবার সাক্ষাৎ, এরপরে সম্পর্ক, এরপরে বিয়া। এরকম আছে না নাই? এরকম নাই তো মিছা কথা এরকম আছে না নাই? গার্মেন্টসে চাকরি করতেছে, দেখা হইতেছে, ওই এবার বিয়া হয়ে গেছে। এরকম বিয়া হয় না? মামা তো বই দেখা ওই দুই দেবের বিয়া হয়ে গেছে, চাচার ঘরে সাথে দেখা ওই বিয়া হয়ে গেছে, ওই কি হয় না? আমার ভাইয়েরা আল্লাহর বান্দা এবার মারে জিজ্ঞেস করলো না, এবার বাবাকে জিজ্ঞেস করলো না, ও বাবা আমি চাকরি পেলাম, বিয়া করলাম, মাকে জিজ্ঞেস করলো না। এমন ভাই এবার দীর্ঘ 5 বছর পরে এবার বাবা তার বিবিকে বলতেছে, ও বেবি আমার আজকে 5টা বছর হয়ে যায় আমার সন্তানটা ঢাকা ইউনিভার্সিটিতে গেল, আমার সন্তান কি করে আমি তো জানলাম না। ওরে বিবি আমার শোনো, আমি তো নিজে জানি না আমার সন্তানটা কি হালতে আছে, একটাবার আমার তো মনে চায় আমার সন্তানটার চেহারা আমাকে দেখার। ওরে বিবি ভালো করে বলো কি বলা যায়, কি করা যায়? বিবি এবার বলে, ও স্বামী আমার ভালো করে শোনো, আমি নিজে তো আমার সন্তানটা পেটের মধ্যে নিছি, তোমার মায়ের চাইতে আমার মায়ের বেশি টাকার দরকার, কথা কোন ঠিক কিনা? ও স্বামী আমার ভালো করে শোনো, আমারও তো মনে চায় আমার সন্তানটার চেহারা একটা বার হলেও আমি মা হিসাবে দেখি, সুবহানাল্লাহ। কিন্তু সন্তান কোন জায়গা থেকে কেউ বলতে পারে না। আরো কয়েক মাস যাওয়ার পরে গ্রামের মানুষগুলা বলে, ওরে ভাই আমরা তো দেখলাম তোমার সন্তান ঢাকা অমুক ব্যাংকে বড় একজন অফিসার, সে চাকরি করে। এবার যখন সন্তানের কথা বাবাই শুনে ভিতরে শান্তি লাগার কথা কি কথা না? কথা জোরে বলেন, শান্তি লাগে কি লাগে না? আমার ভাইয়েরা দিলে শান্তি লাগার কথা। আমার সন্তান আমাকে টাকা না দিলেও কোনো সমস্যা না, আমার সন্তানটা যদি শান্তিতে থাকে আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা এর কিছুদিন যাওয়ার পরে মানুষ এবার শরম দেয়, ও আব্দুল্লাহর বাবা তোমার পাড়া লঙ্গি কেন, তোমার পাড়া পাঞ্জাবি কেন? তোমার সন্তান তো এত বড় অফিসের একজন স্যার, তোমার টাকা দেয় কিনা? তোমার বিবিরে কি টাকা দেয় না? তোমরা কিভাবে চলাফেরা করো? বাবার শরম লাগার কথা কি কথা না? ও মুসলমান ভাই ভালো করে শুনবা, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে মাত্র 10-15 মিনিট সময় দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো ভালো করে শুনেন। ওই আল্লাহর বান্দা এবার নিজে বিবির সঙ্গে পরামর্শ করে ঠিকানা নিয়া, মানুষের কাছ থেকে ঠিকানা নিয়া এবার মার হাতের পিঠা বানাইছে। সন্তানের মায়া আছে না নাই? কত যখন সন্তানের মায়া আছে না নাই? ওরে ভাই সন্তান বাবাকে কষ্ট দেয় 10 বছর, কিন্তু 10 বছর পরে সন্তানটা যখন বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আমি ভুল করে ফেলাইছি, বাবা মাফ করি, করে না? সাথে সাথে মাফ করে দিয়া দেয়, আছে না নাই? আমার ভাইয়ারা এবার বাবা মায়ের হাতের পিঠা নিয়ে ঢাকার দিকে রওনা দিছে, ঠিকানা নিয়ে এবার যখন অফিসের সামনে গেছে, সন্তান এবার চেয়ারের সামনে বসা, এবার গেটের সামনে আছে দারোয়ান। গেটের সামনে কি আছে? দারোয়ান এবার দাঁড়ানো আছে। ওই দারোয়ানকে জিজ্ঞেস করে, এ দারোয়ান ভাই এই ঠিকানা কি তোমাদের অফিসের? হ্যাঁ চাচা এই ঠিকানা আমাদের অফিসের ঠিকানা। এবার যাও তোমার বসের কাছে যাও, গিয়ে বলো গ্রাম থেকে একজন বৃদ্ধ মানুষ তোমার সঙ্গে দেখা করার জন্য আগমন করেছে, তুমি নিচে নামার জন্য। এবার ঘাট বলে, না না আমি গিয়ে বলতে পারবো না। এবার চাচা বলে, আর না হয় আমারে তুমি অনুমতি দাও, আমি তোমার স্যারের সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ।
আমারও অনুমতি দাও। এবার শেষ পর্যন্ত গার্ড বলতেছে না তাইলে তুমি ওখানে থাকো, আমি আমার স্যারের কাছে যাই, যে অনুমতি নিয়ে তোমার ঢোকার অনুমতি দিব কি না। কিন্তু আপনারা হন ছেলের সামনে সিসি ক্যামেরা আছে না নাই? এখন ওখানে আছে না নাই? আচ্ছা ছেলে এটা দেখবো কি দেখবো না, তার বাপ না আর কেউ দেখতো না সিসি ক্যামেরা? আমার বায়ারাম এবার যখন ছেলের কাছে ঘাট গেছে গিয়া বলতেছে স্যার তোমার সঙ্গে একজন দেখা করার জন্য তোমার বাড়ি থেকে একজন মানুষ আসছে, বৃদ্ধ একজন মানুষ, অনুমতি আমি দেয়া দেব। ছেলে বলতেছে না না অনুমতি দেওয়া যাবে না, আমি আমার সিসি ক্যামেরায় আগে দেখতে হবে লোকটাকে। এবার ছেলে যখন দেখছে তার মাথা গরম হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতা না সকলে কইছুন নাউজুবিল্লাহ। মাথা গরম হয়ে গেছে। 500 টাকার একটা নোট দিয়া বলে যাও যাও গিয়া হও, স্যারের সময় নাই, 500 টাকা লইয়া তুমি যাইতে আগে। গাড়ি জিগাইছে স্যার উনি খেয়ে আমরা বাড়ির খামলা মানুষ। নাউজুবিল্লাহ কইতা না আপনারা মনে মনে কইতা না যেটা বানায় কইলে না রে। মাওয়াই যে সিরাজ আছে কিতাব আছে, বড় হুজুরের কিতাব আছে নি হুজুর? মিছা কথা না, আমার সামনে আছে মাওয়াই যে সিরাজি। আমার বায়ারা 500 টাকার একটা নোট দিয়া বার ঘাট বলতেছে চাচা আমার স্যার অনেক বিজি, আমার স্যার আপনার সঙ্গে দেখা করতে পারবে না, 500 টাকা দিয়েছেন নিয়ে দাও। বাবা আশ্চর্য হয়ে গেছে, আমার তো সিসি ক্যামেরা দিয়ে দেখার কথা দেখছে, তারপরেও তার হাতে আমার দেখার সময় নাই। 5টা বছর চলে গেল, বাবা হিসাবে আমার তার মহব্বত নাই, তার দিলের ভিতরে আমার মহব্বত নাই, এটা কেমন সন্তান? এবার বাবা বলতেছে ওরে গাট ভাই ভালো করে শোনো, ওইটা আমার সন্তান, মনে হয় আমার চিনতে পারে নাই, গিয়া বলো তোমার বাবা গ্রাম থেকে এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। গাড়ে হই না লিল্লাহ সাসা এটা কিটা হই, সঙ্গে সঙ্গে গাছ নিচে বই গেছে, কারণ ছেলে গাটে গাড্ডা হইছে আমরা বাড়ির খামলা। ঘাট এবার কান্দেছে রে হাই ও চাচা এবার তুমি আমার কে শোনাইলাই, তুমি বলতেছো ওইটা তোমার সন্তান, আর সন্তান নিজের জবান দিয়া সিসি ক্যামেরায় তোমার চেহারা দেখার পরেও বলতেছে তুমি নাকি তার বাড়ির রাখাল, একজন কামলা। নাউজুবিল্লাহ কইতায় না, আর একটু আস্তে কই নাউজুবিল্লাহ। ওরে চাচা ভালো করে শোনো, আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই। এমন সন্তান কি মানুষের হয়? এমন সন্তানকে মানুষের হয়? বাবা গাডের জবান দিয়া রাখালের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। বাবা নিচে বসে গেছে, হাউ মাউ করে কাঁদতেছে আর দোয়া দিতেছে, বদদোয়া দে কত যখন বদদোয়া। আর আমরা আজকে ডাইরেক্ট বদদোয়া দিলাই, জাহান্নামে ডাইরেক্ট ডাইলাই, তোর উপরে যেন আল্লাহ টাড়া পড়ে। হয়নি মা বাপে হয় না, কথা কই না, হয় না। কিন্তু রে ভাই পয়গম্বরের আদর্শ হলো বদদোয়া দিয়েন না। ওই বাবা বলতেছে আল্লাহ আমার সন্তানটা বুঝে নাই গো আল্লাহ, আমার সন্তানটার তুমি মাফ করে দিয়া দাও, আমার সন্তানটাকে আমি বাবাকে চিনার তৌফিক দিয়ে দাও। সুবহানাল্লাহ জুড়ে হই। বাবা কান্দতে কান্দতে গ্রামের দিকে এবার রওনা হয়ে গেছে। মা বুক ভরা আশা নিয়া, বড় বুক ভরা আশা নিয়া স্বামীর কথা শোনার জন্য অপেক্ষায় আছে না নাই? বাবা যখন গ্রামে গেছে হাতে এবার গ্রামের সংকয়, আমাদের হবিগঞ্জের ভাষায় বলে সংকয়, আপনারা কি দা কই? বেগ কন্যা, এই যে তেরফালের বানানো একটা বেগ, আমরা কই সংকয়, কি সংকয় না আগে মাঝে কিন্তু এখন হয় বেগ, এখন মানে বাসাও পাল্টিছে, মানুষও পাল্টিছে, সবকিছু পাল্টিছে। মা দূর থেকে দেখে কত খুশি, কিন্তু বাবা এবার নিচের দিকে চেহারা, বাবার চোখে পানি পড়তেছে, পানি পড়তেছে। এবার মা বলে স্বামী আমার কাঁদতেছে কেন? আমার সন্তানের দেখা বুঝি তুমি পাও নাই? ও বিবি আমার, হ্যাঁ তোমার সন্তানের দেখা আমি পেয়েছি, কিন্তু আমি বাবার সঙ্গে দেখা করার সময় তোমার সন্তানের হাতে নাই।
হে ভাই, বিবি বলতেছে কি বলেছে? এবার বাবা বলে তোমার সন্তান, আমি বাবাকে বাবা বলে পরিচয় দিতে তার লজ্জা বোধ হয়। আমাকে সিসি ক্যামেরা দেখার পরও বলে আমি নাকি তার বাড়ির কামলা। এবার মা নিচে বসে গেছে, মা হাও মাও করে কাঁদতেছে, আল্লাহ আমি এমন কোন সন্তান আমার পেটের ভেতরে নিলাম গো আল্লাহ, যে সন্তান তার বাবাকে বাবা বলতে পারে না। ও আল্লাহ, আমি মা বদ্ধ দেই না, আমি মা দোয়া করি আমার সন্তানটাকে বাবা চিনার মা চিনার তৌফিক দিয়ে দাও। ও মুসলমান, এর কিছুদিন পরে রমজান মাস, মাত্র কয়েক মিনিট শেষ রমজান মাস। এই যে ঢাকার মসজিদের গুলশান যে মসজিদ, যাত্রাবাড়ির মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু উনি জুম্মা পড়ান। ওই জুম্মায় উনি মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন। উনার আলোচনাটা সন্তানের দিলে এমন ভাবে অ্যাটাক করেছে, ওই সন্তানটা জুম্মা নামাজ পড়িয়ে আর বাসায় যায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই সন্তান বাসায় যায় না। ও মুসলমান, ওই সন্তান জুম্মার নামাজ পড়ে এবারে কুমিল্লার দিকে রওনা। তার বাড়ি ছিল কুমিল্লা, ওই কুমিল্লার দিকে রওনা হয়েছে। এবার মার জন্য লঙ্গি পাঞ্জাবি পায়জামা খরিদ করলো, বাবার জন্য মার জন্য এবার জামা কাপড় ইফতারি যা কিছু আছে সব খরিদ করিয়া এবার গ্রামের দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওইদিকে বাবা টাকা না ভাইয়া, বিবি অসুস্থ, একবারে বিছানায় বিবি পড়ে গেছে। বাবা সারা রাত রিকশা বেবে, কারণ বাবা এর আগে তো রিকশা চালাইছে না। বাবা রিকশা ভাইয়া সন্তানটারে স্কুল নিছে নি কথা জুড়ে কোনটা নিছে না, রিকশা ভাইয়া সন্তানের স্কুল নিয়ে দেইছে। স্কুল থেকে রিকশা ভাই আবার আনাইছে, আনছে কিনা? বাবার দিলে কষ্ট লাগছে নি? কষ্ট লাগে নাই। ওই দিন রাত্রে যখন সন্তান যাবে, ওই সময় এরকম আগে রাস্তা ছিল না, অনেকদিন আগের ঘটনা। ওই সময় আগে খেওয়া ছিল, ঘাট ছিল, ঘাট পাড়াই তুইতে রাত্র 10টা হয়ে গেছে, 10টা 11টা তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, এরই সময় হয়ে গেছে। তখন সে কুমিল্লাতে গেছে, গিয়ে বলতেছে মানুষদেরকে, ভাই আমি কি একটা রিকশা পাবো? আমি ওই গ্রাম আমার যাইতে হইব, আমার যাইতে হবে, আর না হয় আমার নিস্তার আমার যাইতে হবে। তখন মানুষ বলতেছেন, ভাই রে এত রাতে রিকশা পাওয়া যাবে না। তবে হ্যাঁ বলতে পারি, আরেকটু সামনে যাও, গিয়ে দেখো একটা এই গ্যারেজ আছে, গ্যারেজের সামনে হয়তো কোনো রিকশার ব্যবস্থা থাকতে পারে, কারণ গ্যারেজের সামনে রিকশা থাকে কি থাকে না? গ্যারেজের সামনে রিকশা থাকে, অথবা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের সামনেও মানুষ রিকশা পায় থাকে। একজন বুড়া মানুষ পাইতে পারো, কেউ যদি নাও থাকে একজন বুড়া মানুষ পাইবা, রিকশার উপরে বইয়া দেখবেন শুধুমাত্র টেকার লাগে। কারণ আমি যতটুকু জানি তার বিবি অসুস্থ, তার একটা ছেলে ছিল, ছেলে বাবারে ভুলে গেছে, মারে ভুলে গেছে। ওই বুড়া মানুষটা একমাত্র বিবির ওষুধের জন্য সারা রাত রিকশা চালায়। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তারা ভাইতে পারো, দিলের ভিতরে কিছু বাড়ি মারছে, কিছু বাড়ি মারছে। ছেলেটা যখন দূর থেকে গেছে, বাবা তো মাফলার দিয়ে মুখ বাঁধা, শীতের মৌসুম, আচ্ছা মাফলার দিয়ে মুখ বাঁধা থাকবো না। একবার জোর সোরে শীতের মধ্যে দেখবেন রিক্সা ড্রাইভাররা সিটের মধ্যে এরকম ঘুমাই থাকে। ঘুমায় কি ঘুমায় না? গিয়া ভাইছে বহু এরকম ঘুমো গ্যারেজের সামনে গিয়া বলতে, আসসালামু আলাইকুম চাচা, আপনি কি যাইবা অমুক গ্রামে? আচ্ছা বাবা 20 বছর পরও যদি কোনো আওয়াজ শুনে, এটা সন্তানের আওয়াজ আগে আরখের আওয়াজ, বুঝবো নি? কথা জুড়ে হইলে বুঝবো কি? বুঝবো, কারণ দিলের সাথে কানেকশন আসেনি, এই নেট কানেকশন আসেনি। আমরা নাই, আমরা নাই। হ্যালো হেডা, ওহো আমি তোমার আব্বা, নেটের সমস্যা, আবার তোর হানো সমস্যা বেটা। কথা জুড়ে ঠিক কিনা? তোর হানো সমস্যা, তুই ফসা পিঠের আওয়াজ শুনবো, যদি তোর হানের আওয়াজ মারে ফেলাইছে। কথা জুড়ে ঠিক কিনা? বাবা 20 বছর পর সন্তানের আওয়াজ শুনলে হয় না, এটা আমার বাবু। ঠিক কিনা? আর আমরা বেটানেস না মারতে মারতে আওয়াজ উল্টুনতে ভানের ভরটা ফাটাই ফেলাইছি। এখন বাপ না মা না শ্রী কি তাই তাই খেটা আছে না? না মইদা আমি আশা কথা কইরাম রে বাবু, মিছা নাই কোনো একটা হতো, মিছা না। হতো যখন ঠিক কিনা একটা কইরাম তো বলতেছিলাম বাবা এখন খেটার আওয়াজ, বাবা রিক্সাকে নামছে, নাইমে বাবা মনে মনে বলতেছে, এই তুমি তো আমার সন্তান রে বাবা, তুমি আমার সন্তান। সুবহানাল্লাহ জোরে এখন আমার বায়ানা বাবা এবার বলে, হ্যাঁ আমি যাইতে পারি। সন্তান বলতেছে, ও চাচা কান সিনে নাই, মাফলার দিয়া মুখ বান্দা দেখার সুযোগ নাই।
বলে আমি তোমার ডবল দিব। এবার বাবা মনে মনে বলে ওরে সন্তান, কতবার না তোমার আমি রিক্সা সরাইয়া স্কুলে নিলাম, স্কুল থেকে বাড়িতে আনলাম, 1 টাকা বানা নেই নাই, আর আজকে আমার তুমি ডবল দিবা। আজকে আমি বাবা হইয়া আজকে তোমার আমি রিক্সা চড়াইয়া বাড়িতে নিতেও বাড়া লাগবে না। বাবা মনে মনে বলতেছে, রিক্সা দিয়ে উঠছে আর ছেলে বলতেছে চাচা জোরে চালাও জোরে চালাও। চাচা দুর্বল হয়ে গেছে, রিক্সা টানতে পারে না, আস্তে আস্তে চালায়। এবার একটা বার পিছন থেকে ধাক্কা মারছে, ও চাচা আর একটু স্পিডে চালাও। ধাক্কা যে মারছে কষ্ট লাগার কথা কি কথা না, এই কথা জোরে কন্যা। আমার ভাইয়েরা এবার চাচা রিক্সা থামায় বলতে, তুমি কোন গ্রামে যাইবে? অমুক গ্রামে। কেন? ভাই আমার বাবারে আমি কষ্ট দিলাম, আমার মারে আমি কষ্ট দিলাম, আমার বাবার কাছে মাফ চাই, আমার মার কাছে মাফ চাইতে চাই। আজকে 5টা বছর হয়ে গেল আমি আমার বাবার খোঁজ খবর নেই নাই, আমি আমার মার কোনো খবর নিতে পারি নাই। আমি শুনলাম আমার মা বিছানায় পড়ে গেছে, ঠিক কিনা? এবার বাবা রিক্সা দেখে নামে গেছে। এবার বাবা সন্তানের সামনে দাঁড়াইয়া এবার মাফলার যখন আস্তে আস্তে খুলতেছে, আস্তে আস্তে বলতেছে, এবার বাবা বলতেছে, ওরে সন্তান দেখ না আমারে তুই চিনতে পারস কিনা, আমি তোর কি হই, আমাকে তোর নজরে পড়ে কিনা? ওই যে ছোট্ট বেলায় আমি তোমার বাবা কতবার রিক্সায় চালাইয়া চালাইয়া তোরে আমি স্কুলে নিয়ে নিলাম, কতবার স্কুল থেকে বাড়িতে আনলাম, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আজকে তুই যখন আমার সামনে প্রথমবার তোর আওয়াজটা আমার চোখ, আমার নাকে, আমার কানে যখন লাগছে, আমার দিলে সাক্ষ্য দিছে, আইরে হায় বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না, মার দোয়া কোনোদিন বিফলে যায় না। আমি আর তোর মা বারবার দোয়া করতেছি, আল্লাহ আমাদের হারানো সন্তানটাকে আমাদের বুকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ ফিরাইয়া নিয়েছে। সন্তানটা রিক্সা থেকে ফাল মারে নামে বাবার 2 পায়ে আঞ্জা মাইনা ধরছে, বাবা ভুল করেছি মাফ করে দেয়া দাও। আচ্ছা আপনারা বলেন, সন্তান যতই অপরাধ করে না কেন বাবা কি মনের ভিতরে দুঃখ রাখে? খরচরে এখন দুঃখ রাখতে পারে না? না, বাবা দুঃখ ভিতরে রাখে না, মা দুঃখ ভিতরে রাখতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? এবার বাবা ছেলে সাক্ষাৎ বাড়িতে নিয়ে গেছে, মা খুশি না বেজার? কথা জুড়ে ওখানে মা খুশি না বেজার? কারণ আমার হারানো সম্পদ আমার বুকে আল্লাহ ফিরাই দিছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজী ভাই সাবধান, দুনিয়াতে সাবধান, মাকে কষ্ট দিন, বাবাকে কষ্ট দিন না। বাবা যদিও বেনামাজি হয়, বাবা যদিও অন্য ধর্মের হয়, তারপর আল্লাহর নিষেধ, বাবা মারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নিষেধ দিয়েছেন, ইব্রাহিম পয়গম্বর নিষেধ দিয়েছেন না, সাবধান। তোমার বাবা পাথরতে মারতে চায়, তারপর তোমার বাবা তোমার মা নিষেধ, বেয়াদবিমূলক কোন আচরণ করা যাবে? কথা জুড়ে হন্যে আচরণ করা যাবে না। আর আজকে আমরা কি তা করি ভাই? হ্যাঁ, ঠান্ডার সময় অনেক বাবা আছে, অনেক মা আছে, সে নিজে বিবে নিয়ে শহরে ঘুমায়, আর বাবা মা ওই গ্রামে দেখেন ঠান্ডার নিচের বেড নাই, উপরে লেফ নাই, যতটুকু নিজে পারতেছে কামাই করে খাইতেছে। এরকম আছে না নাই? আছে না নয়? অনেক আছে। এখানে যারা যুবক আছে হুজুরকে নিয়ে আসেন, যারা আছেন হুজুরকে নিয়ে আসেন। অনেক কষ্ট হইতেছে। বলতেছিলাম যুবকদেরকে বলি, মনে কইরেন না আমার চোখের পাওয়ার বেশি হয়ে গেছে, মনে কইরেন না যে আমার হাতের শক্তি বেশি। আচ্ছা একটা সময় বাবার হাতের শক্তি বেশি ছিল নি? কথা জুড়ে হন না, হাতের শক্তি বেশি ছিল নি? বাবার তোমার চোখের পাওয়ার ছিল না, তোমার হাতের শক্তি ছিল না, পাওয়ার শক্তি ছিল না, কোমরের শক্তি ছিল না, টাকা উপার্জন করার ক্ষমতাও ছিল
না, কিন্তু আজকে বাবা সবকিছু ওই দিন উপার্জন করেছে, আজকে সব তোমার ক্ষমতা হয়েছে, বাবার কোনো ক্ষমতা নাই। তারপর বাবার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করা যাবে না, বাবার সামনে দাঁড়াইয়া কোনোদিন অশালীন আচরণ করা যাবে না। আজকে বাবার আমার খানা খাইতেছি, বাবার বিটা থাকতেছি, বাবার সব বুক করতেছি, বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? কথা জুড়ে হয় বাবার জন্য খেলা খেলা দোয়া করতে রাজি আছে দেখি, আল্লাহ যেন কবুল করে জুড়ে বলেন আমিন। আচ্ছা, আমার বাবার দুনিয়াত না আইলাম আইলাম নেই, কথা জুড়ে হই না ভাই? আমার বাবা দুনিয়াত না আইলাম আইলাম নেই না, আমার মা দুনিয়াত না আইলাম আইলাম নেই না রে ভাই। অথচ আমরা শুধু বছর 1-2 দিন শবে বরাত আর রমজান মাসে বাবারা স্মরণ করি, মারা স্মরণ করি, আর স্মরণ করি না। সাবধান, একটা কথা বলে দেই, প্রতি শুক্রবারে আমরা গিয়ে বাবার কবর জিয়ারত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, যাদের বাবা আছে মা আছে, মেহেরবানি করে সুন্দর সুন্দর কথা বলবেন। এই বিবির সেরাবাদি আসুন, আচ্ছা বিবির সেরাবাদি সাইয়া বিবির সেরাবাদি সাইয়া আসলে কবুল হজর সব আল্লাহ দিব না মহদাজুরে হন্যাতে না উজরে তো সুন্দর, কত সুন্দর আমার বিবি, গুটা সার খাই থেকে সুন্দর বিয়া করছি, চাইলে আবার কবুল হজর সব হইতো না ওই বনি না, কিন্তু মার চেহারা দিকে চাইলে, বাবার চেহারা দিকে মুসকে আসি দিলে সব হয়নি। সুবহানাল্লাহ হইতে না আপনারা? আর একটু জোরে হন সুবহানাল্লাহ। কবুল হজর সব আল্লাহ দিয়া দেয়, সুবহানাল্লাহ। আর আমরা মার সাথে গুসা করি, রাগ করি, জেফরি মারি, ফেফরিকে ওই জায়গা দিয়ে মারো, আসল জায়গা দেখা যায় রাত্রে ঘুমাই দেনি খারো, ঘুমও জানা যায়নি, আবার বিছনা তো জায়গা দিত না। হইবা আমার সাথে ভাল লাগলো, তুমি নিচে যাও, নিচে নিচে হতাজুরে হন্যা নিচে ঘুমানে লাগবো, হতাজুরে হন ঠিক না? এজন্য মা বাবার মহব্বত দিলে আছে না নাই? সবার দিলে আসেনি? কিরকম মহব্বত আছে? যদি কই মারে গা 5 টাকা দেখা দিয়ে একটা এই এখন বড়া আছে বা বিভিন্ন জিনিস আছে, 5 টাকা লয়ে মা দেখা, আম্মা আজকে তোমার লাগে তুমি আনছি, সারা জীবন আনছি না, আজকে আনছি, আচ্ছা মা খুশি হইবনি? মহতাজুরে হন্যা কেমনে বেশি খুশি হইব কেনে জানো নি? হায়রে আল্লাহ, যেই ছেলেটা সারা জীবন খাওয়ায় তার চাইতে বেশি খুশি হইব কেনে জানো নি? আপনি কোনদিন মার জন্য কিছু নিয়েছেন না, আজকে দে নিছুন, এই জন্য এই খুশির ঠেলায় মার সুন্দর হানি বাইরে যাবে। সুবহানাল্লাহ হইতা না? হইতা না? মা খুশি, মা বেজার, মারে খুশি করতে চাই না আমরা, বাপরে খুশি করতে চাই না আমরা। খার খার বাপ দুনিয়াত নাই, মা দুনিয়াত নাই, একজন অথবা দুইজন, একটু হাত তুলুন, আগে দেখছিলাম খার খার নাই, লম্বা করে হাত তুলুন না, তুলুন 1 জন 2 জন 3 জন 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 জন।